হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি আমাদের মাঝে এত কম দামে একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে যে ফোনটির স্পেসিফিকেশন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগনের 695 5Gর মতো শক্তিশালী প্রসেসর, থাকবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং ফোনটির ডিসপ্লেতে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। কিন্তু ফোনটির দাম হতে যাচ্ছে মাত্র 10,000 টাকা। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, ফোনটির দাম মাত্র 10,000 টাকা। আর এই ফোনটির নাম হলো Realme Q5। আজকের ভিডিওতে আমরা Realme Q5 এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দাম হবে। সো এই সকল বিষয়ে জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির লুক ও ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন হুবহু Realme 9 4G ভেরিয়েন্টের মতো সেম এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং এই ফোনটির নিচের দিকে থাকছে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তবে এই ফোনটির ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে প্লাস্টিকের এবং এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের হবে। তবে এই ফোনটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 600 নিটস, যার ফলে আপনি সানলাইটেও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন ডিসপ্লে সেকশনে। যারা গেমার আছেন তারাও এই ফোনটির ডিসপ্লে সেকশনে বেটার পারফরমেন্স পেয়ে যাবেন, কেননা হায়ার রিফ্রেশ রেট গেমিংয়ের সময় খুবই কার্যকারী। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8 এবং এখানে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই বাজেট হিসেবে ঠিকঠাক আছে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Realme UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকবে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে 48 মিনিটের মধ্যে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো সিলভার এবং অন্যটি হলো ইয়েলো। এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টেও মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 6128GB এবং মিডল ভেরিয়েন্ট হবে 8128GB এবং টপ ভেরিয়েন্ট হবে 8256GB। এবার জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে দাম কত হবে। এই ফোনটি চায়নার মার্কেটে এই মাসের 28 তারিখেই লঞ্চ হতে যাচ্ছে, অর্থাৎ এপ্রিলের 28 তারিখে এই ফোনটি অফিসিয়ালভাবে চায়নায় লঞ্চ হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে আসবে, সেক্ষেত্রে অন্য নামে এই ফোনটি আসবে, এটা কনফার্ম। তবে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আগামী 1 মাস পর অর্থাৎ জুন জুলাই মাসে লঞ্চ হতে পারে। তবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনটি জুন জুলাই মাসে অন্য কোনো নামে আসবে। তবে কী নামে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আসবে তা জানা যায়নি। জানা গেলে সবার আগে আমাদের চ্যানেলটিতে জানিয়ে দেওয়া হবে এবং এই ফোনটি এই এপ্রিলের 28 তারিখেই চায়নার মার্কেটে বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6128GB ভেরিয়েন্টটি বাংলাদেশি টাকায় 10,000 টাকায় লঞ্চ হতে যাচ্ছে। তবে বাংলাদেশি টাকায় 10,000 টাকায় লঞ্চ হলেও এই ফোনটি কখনো বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে 10,000 টাকায় লঞ্চ হবে না। এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 15 থেকে 16,000 রুপি। তবে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে তাহলে এর দাম হতে পারে 23 থেকে 24,000 টাকার মধ্যে।
তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটি যদি 23 থেকে 24,000 টাকা বাংলাদেশ অফিসিয়ালভাবে লঞ্চ করে রিয়েলমি, তাহলে এই ফোনটি আমাদের জন্য একটি ভালো ডিল হতে পারে। তবে এই ফোনটি যদি এর থেকেও বেশি দাম রাখে বাংলাদেশের মার্কেটে, তাহলে এর প্রাইসটা আমার কাছে মনে হবে যে ওভার প্রাইসড রেখেছে। এখন দেখা যাক রিয়েলমি এই ফোনটি কত দামে লঞ্চ করে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।